নির্বাচনের মনে হয় 15-20 দিন আগে এই নীতিমালা সার্কুলার দিল। তার মানে সার্কুলার দিতে দিতে বিএনপি ক্ষমতা আসার পরে বাস্তবায়ন হবে কার মাধ্যমে? বিএনপির মাধ্যমে। তার মানে দায়টা বিএনপি নিতে হবে। কিন্তু আমরা সচেতন মানুষ যারা জাতীয়তাবাদী শক্তিকে বিশ্বাস করে তারা এই নীতিমালা বাস্তবায়ন হতে দেবে না। আমি মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের সাথে 3 টাইম আলোচনা করেছি, 3 বার। প্রথম করেছি আমি 23 তারিখে, নীতিমালা সম্পর্কে ওনাকে বলা হয়েছে। কিন্তু এখনো আমাদের যে মূল আমলা, যেই নীতিমালা 2025-এর নীতিমালার মূল লোক ছিলেন ডক্টর এমদাদুল্লাহ কৃষি সচিব, তিনি নিয়মতান্ত্রিকভাবেই সে অবসরে গিয়েছে। কিন্তু তার একটা পরিচয় আছে, তিনি কিন্তু মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন। অনেকেই জানেন, জানি না, উনি হয়তো তাদেরই কাজ করার জন্য এই নীতিমালা করছিল। এবং নীতিমালাটা ঠিক বাস্তবায়ন করাবে কত বড় কৌশল দেখেন। নীতিমালা তারা তৈরি করে বিএনপির ঘাড়ে ফেলে যায়, মানে আমার একজনের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করা। এই জন্য এই সরকারের ঘাড়ে দিয়ে বাস্তবায়ন। এই জন্য আমি মাননীয় কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবকে বোঝাইছি যে এই নীতিমালায় আমাদের সরকারের কি কি ক্ষতি হবে, আমাদের ব্যবসায়ীদের কি কি ক্ষতি হবে। তারা মন্ত্রীকে উল্টাপাল্টা বুঝিয়ে তারা বলতে চাচ্ছে যে এই নীতিমালায় ঠিক আছে, এইসব বলিয়ে কালক্ষেপণ করছে। কালক্ষেপণ করে তারা 2025-এর নীতিমালা বাস্তবায়নের চেষ্টা করছে। আমি এই জনতা সবাইকে সাক্ষী রেখে এবং সবাইকে একসাথে নিয়ে আমার একটাই দাবি, আগামী কালকে বৃহস্পতিবার অফিস আছে, আগামীকাল এবং আগামী রবিবার পর্যন্ত যদি এই নীতিমালা বাতিল না করা হয় আমরা লাগাতার আন্দোলনে যাব। আপনারা কি রাজি আছেন? আমরা যদি এই দাবি নীতিমালা 25-এর নীতিমালা বাতিল আগামীকাল অফিস আছে সরকার করতে পারে, অথবা আরেকটা দিন সময় দেওয়া হবে, যেটা রবিবার 15 মার্চ রবিবারের ভিতরে যদি এই নীতিমালা বাতিল না করা হয় আমরা লাগাতার কর্মসূচিতে যাব। আপনারা কি রাজি আছেন?